গত সপ্তাহে বলেছিলাম এই রবিবার দিন তোমাদের গল্প শোনাবো। তো আজকে আমি গল্প নিয়ে হাজির। আজকে সত্যজিৎ রায়ের লেখা সেপ্টোপাসের খিদে গল্পটা শোনাচ্ছি। গল্পে যেরকম লেখা আছে সত্যজিৎ রায়ের, আমি একটু অদল বদল করছি না, কিন্তু সব কথাগুলো হয়তো সেরকম ভাবে বলছি না। তোমরা পরে পড়ে নিও, পড়া তো ভীষণই ভালো, পড়তে তো হবেই। ছোটদের বিশেষ করে জানাচ্ছি, বলছি। যাই হোক, আরম্ভ করছি সেপ্টোপাসের খিদে। কান্তিবাবু খুব কষ্ট করে পরিমলের ঠিকানাটা জোগাড় করেছেন প্রকাশকদের কাছ থেকে। পরিমলের বাড়িতে এসেছেন। এসেই পরিমল অবাক, কত বছর বাদে কান্তিবাবুর সঙ্গে দেখা। কান্তিবাবুর চেহারার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তার গাছের শখ, বিশেষ করে তিনি অর্কিড ভালোবাসতেন এবং অর্কিডের শখটা আছে। পরিমলকেও কিন্তু অর্কিডের শখ নেশা ধরিয়ে দিয়েছিলেন। এইবারে হয়েছে কি, পরিমল তো ওনাকে দেখে অবাক। তিনি 2 বছর যাবৎ ছিলেন আমেরিকায়, কিন্তু এখন ফিরে এসছেন দেশে। বারাসাতে একটা বাড়ি কিনেছেন এবং ওখানে একটা গ্রিন হাউসও করেছেন। কেননা গাছের শখ তো তিনি ভুলে যেতে পারেন না। অর্কিডের শখ, এখন অন্য ধরনের গাছপালা নিয়ে তার গবেষণা, তার লেখা, তার সব চলছে। পরিমলকে উনি বললেন, বলতে পারো ভিক্ষা করে বললেন যে তোমাকে আমার বারাসাতের বাড়িতে আসতে হবে। এই সব চলছে। এর মধ্যে মাঝে মাঝে পরিমল লক্ষ্য করছে যে কান্তিবাবু একটু চমকে উঠছেন। উনি সেই নিয়ে কিছু আর বললেন না কান্তিবাবুকে, কিন্তু কান্তিবাবু বারবার বলতে লাগলেন পরিমলকে, তুমি কিন্তু বারাসাতে এসো, তোমার ভালো লাগবে, আর তুমি বন্দুকটা নিয়ে আসতে ভুলে যেও না। পরিমল বেশ আগে শিকার টিকারের শখ ছিল, বন্দুক নিয়ে আসতে বলে। এইদিকে পরিমল একা যেতে চাইছেন না, তার বাল্য বন্ধু অভিজিৎকে সঙ্গে নেবেন। এদিকে হয়েছে কি, অভিজিৎ ভীষণ কুকুর প্রেমী। তিনি কুকুর ছাড়া একদম থাকতে পারেন না। কুকুর নিয়ে তার সব চলাফেরা। পরিমলকে ওর বাড়িতে আসার জন্য একটা মিথ্যের আশ্রয় নিতে হলো। কি আশ্রয়? মনে করলেন যে একটা ম্যাস্টিভের বাচ্চা আছে পরিমল, টিঙের কথা ভেবে তো রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলায় অভিজিৎ চলে এলো গাড়ি নিয়ে পরিমলকে তুলতে। কিন্তু গাড়িতে আরেকজন অতিথি ছিল, তার নাম বাদশা, রামপুর হাউন্ড। অভিজিৎ তো থাকতে পারবে না কুকুর ছাড়া। রামপুর হাউন্ড, অভিজিৎ আর পরিমল চলল বারাসাতে। বারাসাতে গিয়ে কান্তিবাবুর সঙ্গে দেখা। কান্তিবাবু তো বাদশাকে দেখে একটু অবাকই হলেন। সঙ্গে সঙ্গে উনি বললেন যে একে বসার ঘরে ভালো করে চেন দিয়ে বেঁধে রাখো। ওরা তাই করলো। অভিজিতের কথা তো বাদশা খুব শোনে। অভিজিৎ কান্তিবাবুর কথা মতন অভিজিৎ ওকে বেঁধেই রাখলো বাদশাকে। বাদশা তো সাংঘাতিক অভিজিতের কথা শোনে, যা বলা হয়, এবং খুব সাহসী কুকুর, বাধ্য কুকুর, সাহসী কুকুর। খুব পরিমল আর অভিজিৎ বসে কিছুক্ষণ চা খেয়ে কান্তিবাবু এবার তার সংগ্রহশালায় নিয়ে গেলেন। বড় বড় কারখানা ঘর, এবং সেই সংগ্রহশালায় বিভিন্ন ধরনের গাছ আছে কাচের বাক্সের মধ্যে। গাছগুলো এরকম গাছ কখনোই অভিজিৎ আর পরিমল দেখেনি। এই গাছগুলো মাটি থেকে ঠিক উঠছে না, এদের খাদ্যটাই হলো আসল। এবং জানালেন যে তিনি আর অর্কিডের
করছেন না, তিনি সব গাছ দান করে দিয়েছেন। এখন তিনি মাংসাশী গাছ নিয়েই বেশি গবেষণা, বেশি তার আগ্রহ। এই গাছগুলোকে বলা হয় নেফান্থিস। এই গাছ নিয়েই তিনার গবেষণা। অভিজিৎ আর পরিমল এরকম গাছ কখনো দেখেনি। কান্তিবাবু একটা কাচের বাক্সর সামনে দাঁড়ালেন। গাছটা অদ্ভুত, সবুজ পাতা, তার পাশে খাঁজ কাটা দাঁতের মতো। কান্তিবাবুর হাতে একটা বোতল, সেই বোতলের মধ্যে উচ্চিংড়ে। উচ্চিংড়েটা আস্তে করে তিনি কাচের জারের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢোকানোর সঙ্গে সঙ্গে উচ্চিংড়েটাকে সেই গাছ, সবুজ পাতাওয়ালা গাছ যার গায়ে দাঁত আছে, খপাত করে খেয়ে নিল। ওরা তো দেখে বেশ অবাক। কান্তিবাবু জানালেন এই গাছ মধ্য আমেরিকা থেকে আনা। এর নাম হলো ভিনাস ফ্লাইট্র্যাপ। এর একটা অদ্ভুত গন্ধও বেরোয়। সেই গন্ধটা পোকামাকড়কে অ্যাট্রাক্ট করে এবং সেই গন্ধের জন্যই ওই উচ্চিংড়েটা পাতার মধ্যখানে গিয়ে। কান্তিবাবু দেখালেন নেফান্থাস পিচার প্লান্ট। এরা শুঁয়োপোকা, প্রজাপতি, এরকম সব পোকা জাতীয় প্রাণী খায়। তারপর কান্তিবাবু নিয়ে গেলেন তাদের কারখানা ঘরে। সেখানে পরিমল আর অভিজিৎ দেখলো একটা গাছ, কিন্তু দেখলে কিন্তু গাছ বলে মনে হচ্ছে না। তার সুরগুলো, 7টা সুর, সেই সুরগুলো মাটিতে পড়ে আছে। গাছটার গায়ে চাকা চাকা দাগ। সে একটা অদ্ভুত প্রাণী, দেখলেই গাটা ছমছম করে ওঠে। কান্তিবাবু জানালেন নিকারাগুয়া থেকে একটা ছোট চারা গাছ এনেছিলেন। এর সাইজ ছিল বেশ ছোট, কিন্তু আস্তে আস্তে বছর 2-এর মধ্যে সে বেশ বড় হয়েছে। তার সাইজ শুধু না, তার খাওয়ার পরিমাণও বেড়ে। এতদিন একটা মুরগিতে হয়ে যেত। গতকাল প্রয়াগ কান্তিবাবুর চাকর মুরগিটা দিয়েছে। হঠাৎ করে দেখে সেপ্টোপাসের সপাত সপাত শব্দ। ফিরে তাকায়। তাকানোর সঙ্গে সঙ্গে তার ডান হাতটা সেপ্টোপাস একটা সুর দিয়ে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে প্রয়াগের চিৎকার। কান্তিবাবু ছুটে আসেন। ছুটে এসে সপাতে একটা লাঠি দেয় সুরের ওপরে। হাতটা তো বেঁচে যায়, কিন্তু কান্তিবাবু দৃঢ় বিশ্বাস, এখন একে মেরেই ফেলতে হবে, আর সেপ্টোপাসকে এখানে রাখা যাবে না। তখন এই পরের দিন সেপ্টোপাসকে বিষ মিশিয়ে দিল খাবারের মধ্যে। না, কান্তিবাবু এবারে বুঝলেন যে খাবারটা সে খেলো না মানে তার ব্রেন আছে, আর মানুষের ব্রেন যেখানে থাকে ঠিক সেইখানেই আছে। তার পাশ দিয়ে সুরগুলো গজিয়েছে। গুলি করে ছাড়া তাকে মারা সম্ভব না। 3 জনে ঘরে বসে চা খাচ্ছেন। এমন সময় একটা খচখচ আওয়াজ এলো। পরিমল ও অভিজিৎ সেখানে গেল, যেই ঘরে বাদশা বাঁধা আছে। সেই ঘরে গিয়ে দেখে বাদশা প্রাণপণে তার বকলেস ছেড়ার চেষ্টা করছে। অভিজিৎ বলা সত্ত্বেও সে নিরস্ত হলো না। এইবার একটা উগ্র গন্ধ আসছে, ওরা সবাই টের পেল। সেই গন্ধটা ঠিক যেন ক্লোরোফর্মের গন্ধ। চোখের নিমেষে বাদশা তার বকলেস ছিঁড়ে দৌড়তে লাগলো সেই কারখানা ঘরের কাছে। কারখানা ঘরে একটাই জানলা ছিল, সেই বড় জানলা দিয়ে সে লাফ দিতে আরম্ভ করলো। এর মধ্যে অভিজিৎ, পরিমল, কান্তিবাবু 3 জনেই ছুটেছেন বাদশাকে বাঁচানোর জন্য। কোনো লাভ হলো না। বাদশা ইতিমধ্যে সেপ্টোপাসের কবলে। একটা সুর দিয়ে
বাদশাকে জাপটে ধরেছে সেপ্টোপাস। ইতিমধ্যে অভিজিৎ কারখানার ঘরের মধ্যে ঢুকেছে। বাদশাকে ওরকম দেখে সে সেপ্টোপাসের সুরের কাছে গেছে। সেপ্টোপাস বাদশাকে ছেড়ে দিয়ে অভিজিৎকে ধরলো। একটা সুরে না, 7-7টা সুরে অভিজিৎকে জাপটে ধরলো। অভিজিতের চোখ ঠিকরে বেরিয়ে আসছে, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। পরিমল তার বন্ধু কুচিয়ে নিল। ঠিক যেখানে ব্রেনটা, সেই ঢাকনাটা যেন খুলে যাচ্ছে, আর অভিজিৎকে সেই সুরগুলো দিয়ে ঠিক তার মুখের কাছে নিয়ে আসছে। পরিমল আর দ্বিধা না করে সেই ব্রেনের কাছে একটা গুলিবিদ্ধ করলো। ইতিমধ্যে যেই গুলিবিদ্ধ করা, সেই লাল রক্ত ফিনকি দিয়ে বেরোলো। অভিজিৎকে শটাং ফেলে মাটিতে, গাছের সুরগুলো নুয়ে পড়লো মাটিতে। বাদশাকে বাঁচানো গেল না, কিন্তু অভিজিৎকে বাঁচানো গেল। কিন্তু তার ফ্র্যাকচার হয়েছিল, সে 2 মাস বিছনায় পড়েছিল। কান্তিবাবু এখন সব মাংসাশী গাছ বাতিল করে দিয়েছে। কান্তিবাবুর একটা পিচার প্লান্ট আছে, পরিমলকে দিতে চেয়েছিলেন। পরিমল আতকে উঠে বলল, না না না। ঠিক তখনই দেয়ালে যে টিকটিকিটা ছিল, সেও টিক 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 করে উঠল। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরের রোববার একটা ভূতের গল্প বলবো। কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করবে।